এই ধরনের ভিডিও কিভাবে এডিট করবেন, প্রথমে ফটোকে সিলেক্ট করুন। আমার এখানে ফটো রয়েছে, আমি ফটোটিকে ইম্পোর্ট করলাম, এটাকে জুমিং করব। ওকে, জুমিং হয়ে গেল, এটাকে আমি জাস্ট ডান করব। ও চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন, অলরেডি যদি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। স্টিকারে চলে যাই, না ইম্পোর্টকে ব্লার করে দিতে হবে, কারণ ফটোটিকে ব্লার করে দিলাম। এখান থেকে কনসিস্টেন্সিটি আপনি বাড়িয়ে নিতে পারেন, আমার এতটুকু লাগবে, আমি এতটুকু রাখলাম। তারপর এখানে আমি চলে গেলাম স্টিকারে। স্টিকার দিলেও হবে না দিলেও হবে, বাট আমি দেখি রিসেন্টলি স্টিকার দিই না নাই, এটা স্টিকার ভাবলাম দিব কি নাই। আমি এখানে ফটোটিকে ইম্পোর্ট করলাম। ফটোটিকে ইম্পোর্ট করার পরে আপনি যদি গ্রিন স্ক্রিন টেমপ্লেট লেখে ইউটিউবে সার্চ করেন, এক্ষেত্রে পাওয়া যাবেন এই ধরনের টেমপ্লেট। আপনি জাস্ট এটাকে এখানে নিয়ে আসুন, নিয়ে আসার পরে এটাকে জাস্ট জুমিং করুন। আমাদের ফ্রেমটিকে অ্যাকুরেটভাবে বসাতে হবে, কেননা কমাকি করে দেওয়ার পরে এটা দেখতে পাচ্ছেন ফটোটি কিন্তু মাঝখানে চলে এসেছে। এইভাবে কিন্তু স্টোরি বা স্ট্যাটাস ভিডিওগুলোকে কিন্তু এডিট করা হয়। আর এই মুহূর্তে দেখতে পারতেছেন ফটোটি কিন্তু দেখতে বেশ আকর্ষণীয় লাগছে। তারপর একটি একটি করে সব কিছু আপনি বাড়িয়ে দেন, কেননা আপনার এটাই কিন্তু হয়ে যাবে। এখানে কিন্তু স্যাম্পলি একটি ফটো দিয়েও করা যায়, আমি যেভাবে দেখলাম। আর যেহেতু আমি দুটা ফটো নিয়েছি, তা করাই যায়, ভাই করলাম। এখানে কিন্তু এটাকে আমি সিলেকশন করে এদিকে বাড়িয়ে দিলাম, ইম্পোর্ট করলাম, এটাকে অল্প জুমিং করব, এটাকে দেখবো যে এটা ফ্রেমের বাইরে আছে না ভিতরে আছে। জাস্ট এইভাবে আমি বসিয়ে দিব। ওকে, আবারও বলতেছি চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করুন, অলরেডি যদি সাবস্ক্রাইব করছেন থ্যাংক ইউ সো মাচ। তারপর এখান থেকে এটাকে কাট করে দিতে হবে। কাট শেষ হয়ে গেছে। এবার কি আর আমাদের ভিডিওটিকে ইম্পোর্ট করতে হবে। আমি ভিডিওটি একবার চেক দিই। ওকে, চেক দেওয়া শেষ। এবার আমি ভিডিওটিকে ইম্পোর্ট করব। আর একটু জুমিং, কোনো ডিস্টার্ব থাকলে এটাকে আমি ঠিক করে দিই। ওকে, এটাকে ইম্পোর্ট করে দিই, ধরে এখানে ইম্পোর্ট মারেন, ইম্পোর্ট হয়ে যাবে।